রামেশ্বরবাবু, বলুন। আপনার ফার্মে এসে আমাদের খুব ভালো লাগলো। এই যে আপনি ছোট করে হাঁস পালন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি লাভও করছেন। কিরকম লাভ হচ্ছে বলছিলেন? যে প্রায় 40-50 হাজার টাকা বছরে আপনার আয় হচ্ছে। খুব ভালো লাগলো। আর আপনার এখানে যে হাঁসের যে জাত আছে, এটাকে আপনি পাতি হাঁস বলেছেন, ঠিকই পাতি হাঁসই সেটা। এই জাতে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, ছোট তো এখন ততটা পরিষ্কার হচ্ছে না। আপনাকেও জানিয়ে রাখি, চারা চামেলি বলে একটা জাত আছে, যেটা আমাদের দেশের নিজস্ব জাত। এই পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশ, মানে এই অঞ্চলের নিজস্ব জাত ওটা। সেই জাতটা এখন আর নেই, কারণ একটা সময় বিল বা ইত্যাদি থাকার জন্য প্রচুর লোকে হাঁস পালন করতো এবং সেখান থেকে এই হাঁসটাকে চড়িয়ে চড়িয়ে নিয়ে বেড়াতো, অর্থাৎ এক জায়গা থেকে কিছুদিন রাখলো, আরেক জায়গায় কিছুদিন রাখলো, এরকম চড়িয়ে চড়িয়ে। এখন সেটা দক্ষিণ ভারতে চলে গেছে। দক্ষিণ ভারতে ওই ধরনের মানুষ আছেন যারা কিন্তু ওই বিল অঞ্চলে চড়িয়ে চড়িয়ে নিয়ে বেড়ান এবং প্রচুর ডিম দেয়, অর্থাৎ বছরে 200 থেকে 220টা পর্যন্ত ডিম দেয়। আর ওরা চড়ে খায়, আর খুব সামান্য ওদের খাবার দিতে হয়। ওরা চড়ে চড়েই অনেক কিছু খায়, অর্থাৎ কিনা গাছপাতার শাক, আগাছা যত আছে, এবং জলের ভেতর থেকে ওরা এমনকি প্ল্যাংটন, যেটা বলে প্ল্যাংটন দু রকমের হয়, একটা জু প্ল্যাংটন আর একটা হচ্ছে ফাইটো প্ল্যাংটন, দুটো মানে অনুজীব খাদ্য যেটা জলে মিশে থাকে, সেটাকে পর্যন্ত ওরা মুখের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে খেয়ে নেয়। হ্যাঁ, অর্থাৎ গুগলি গেঁড়ি থাকলো তো ভালো, নয়তো জলের থেকেই ওরা কিন্তু সেই জিনিসটাকে খেয়ে নেয়। অনেকে মনে করে যে হাঁস ছাড়লে পরে বোধহয় ছোট ছোট বাচ্চা মাছগুলোকে খেয়ে নেবে। হাঁস কিন্তু সহজে ওটা খায় না। হাঁস যেটা খায়, ওরা গেঁড়ি গুগলিটাই তুলে তুলে খেয়ে নেয়, কারণ ওদের যে পাকস্থলীটা আছে, পাকস্থলীতে ওটা পেশাই হয়, পেশাই হয়ে ওটা ভালো হবে। ওরা কিন্তু কোনো ছোট মাছের জন্য ওরা কিন্তু কোনো রকম ভাবেই কোনো কিছু করতে চায় না কোনো মতে। এটা একটা ভুল ধারণা, কেননা একই একই পুকুরে হাঁসও আছে, বাচ্চা ছাড়া হয়েছে, বড় হয়েছে, প্রচুর উদাহরণ আছে। হাঁস খুব ভালো জিনিস এবং জাতটা হচ্ছে চারা চামেলি। ধন্যবাদ।